বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনার সাথে শেয়ার করা হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ এর খবর, টোকেন বান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। এবং 2026 সালের প্রথম থেকে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কিন্তু ক্রিপ্টো সিগন্যাল প্রোভাইড করব এবং এজন্য আপনি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রামের লিংক রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের সাথে জয়েন হতে পারেন। তো আজকে আমরা কিন্তু আলোচনা করব যে বর্তমানে বিটকয়েন যে পজিশনে রয়েছে সেখান থেকে মার্কেট পাম্প করবে কিনা, করলে কতটুকু করতে পারে, ডাম্প করলে কতটুকু করতে পারে এই বিষয় নিয়ে। তো আপনারা জানেন যে সবসময় কিন্তু আমাদের যে আলোচনাটা থাকে সেটি কিন্তু আমরা দুভাবে করে থাকি। প্রথম আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি, তারপর কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে যা চার্টের সাহায্যে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়। তো প্রথমে আমরা কিন্তু আলোচনা করব বিটকয়েনের এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে বিভিন্ন নিউজ ইভেন্ট আপনারা জানেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা জানেন যে এখন কিন্তু বিভিন্ন অফিস আর এগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো ইটিএফ এর মানি কিরকম ইনফ্লো হচ্ছে সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিটকয়েনের জন্য। কারণ মানি যদি উল্লেখযোগ্য পরিমাণ ইনফ্লো হয় তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে, অথবা আউটফ্লো হলেও কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেট কোন দিকে যাবে। তো এখানে কয়েন মার্কেট ক্যাপের একটা নিউজ আপনারা দেখুন যে বিটকয়েন ইটিএফ আউটফ্লোস স্পাইক এমিট মার্কেট অ্যাডজাস্টমেন্ট। তো বছরের শেষ নাগাদ কিন্তু দেখা যাচ্ছে যে বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখান থেকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি আউটফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ টাকা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তো ইটিএফ এর নিউজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে হয়। যদি বিটকয়েনের ইটিএফ এর কথা যদি বলি, আপনারা জানেন যে এই ডিসেম্বর মাসে কিন্তু খুব ভালো ধরনের একটা মানি কিন্তু ইনফ্লো হয়নি। এবং এখানে যদি 19 তারিখের কথাও যদি বলি, 19 তারিখে ব্ল্যাক রক 173.6 মিলিয়ন ডলার মূল্যের কিন্তু বিটকয়েন সেল করে দিয়েছে এবং 22 তারিখে আবার 6 মিলিয়ন তারা যদিও বাই করেছে। 23 তারিখে কিন্তু আবার 157.3 মিলিয়ন কিন্তু তারা সেল করে দিয়েছে এবং 24 তারিখে কিন্তু আবার 91.4 মিলিয়ন সেল করে দিয়েছে। সো ব্ল্যাক রক কিন্তু ক্রমাগত এখানে বিটকয়েন কিন্তু সেল করছে এবং এখানে যে শুধু ব্ল্যাক রক সেল করছে তেমনটা কিন্তু নয়। 24 তারিখের আরো কিছু ঘটনা আপনাদেরকে বলি। এখানে ফাইডিলিটি 17.2 মিলিয়ন, বিটওয়াইজ 13.3 মিলিয়ন এবং এখানে গ্রেস্কেল 8.8 মিলিয়ন। মোট কথা হচ্ছে এখানে এয়ারকে এবং ইনভেস্কো ছাড়া বাকি যারা রয়েছে সবাই কিন্তু সেল করেছে এবং এই দুটি প্রতিষ্ঠানও কিন্তু তারা সেল না করলেও বাই কিন্তু করেনি এবং এটি কিন্তু খুবই নেগেটিভ একটা নিউজ। এবং এখন যদি ইথিরিয়াম ইটিএফ এর কথা যদি বলেন যে ইথিরিয়ামে কিরকম অবস্থা সে বিষয়ে, তো 19 তারিখ থেকে যদিও বলি এবং পূর্বের গুলো আপনাদেরকে বলেছি যে পূর্বেও কিন্তু মানি আউটফ্লো হয়েছে। তো 19 তারিখের পর থেকে যদি বলি, তো সেখানেও কিন্তু পজিটিভ কোনো তথ্য আমরা দেখতে পারি না, আগের মতো কিন্তু এখানে নেগেটিভ তথ্য রয়েছে। ইথিরিয়ামের কথায় 19 অর্থাৎ 19শে ডিসেম্বরে 17.9 মিলিয়ন এখানে আউটফ্লো হয়েছে। 22 তারিখে যদিও হয়নি, ব্ল্যাক রক কোনো সেল করেনি। তো 23 তারিখে আবার 25 মিলিয়ন সেল করেছে, 24 তারিখে 22.3 মিলিয়ন সেল করেছে। গ্রেস্কেল আবার এখানে বিশাল সেল করেছে 33.8 মিলিয়ন ডলার সমমূল্যের ইথিরিয়াম এবং বাদবাকি যারা রয়েছে তারাও কিন্তু সেলিং করছে এবং এটি কিন্তু বলতে পারেন যে অবশ্যই সামনে কোনো নেগেটিভ বিষয় রয়েছে, সেজন্য কিন্তু এই ইটিএফ গুলো থেকে কিন্তু মানি আউটফ্লো হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিও কিন্তু বর্তমানে বিশাল পরিমাণ ডাউন পজিশনে রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু একটি কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের 28শে জানুয়ারিতে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু রেট কাট হবে কিনা সে বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। এবং পূর্বেও কিন্তু আমরা বলেছি যে প্রথম থেকেই কিন্তু ভাবা হচ্ছিল যে রেট কাট হবে, এ ধরনের একটা ইঙ্গিত কিন্তু ছিল। তারপর কিন্তু আমরা দেখছি যে রেট কাট হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মনে করা হচ্ছে 2026 সালের প্রথম দিকে কিন্তু ইউএস এখানে রেট কাট করার সম্ভাবনা নেই। এবং পলি মার্কেট এখানে কিন্তু প্রেডিকশনও দিয়েছে, পলি মার্কেট বলেছে যে 11% সম্ভাবনা রেট কাট হওয়ার। সো বুঝতেই পারছেন খুবই কম সম্ভাবনা এবং এই জন্য মার্কেটের মধ্যে কিন্তু ডাউন ট্রেন্ড যে সিস্টেমটা সেটি কিন্তু চালু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং আপনাদেরকে কিন্তু আমরা বলেছি বর্তমান বিটকয়েন যে পজিশনে রয়েছে এখান থেকে কিন্তু মার্কেট পাম্প করে 93,000 এর যে একটা রেজিস্ট্যান্স লেভেল
সেখানে যেতে পারে এবং সেটিও যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু 97,000 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যদি খুবই ভালো ধরনের পাম্প করে তাহলে কিন্তু 106 কে অর্থাৎ 1,06,000 7,000 ডলার দিকে কিন্তু সর্বোচ্চ যেতে পারে। তারপর কিন্তু আবার ডাউন করার বিশাল সম্ভাবনা রয়েছে এবং কেন সেই বিষয়টা আপনারা জানেন। রেড কার্ড যদি না হয় এবং নেগেটিভ নিউজ রয়েছে এবং এই সকল বিভিন্ন কারণে কিন্তু মার্কেট ডাম্প করার সম্ভাবনা এবং মার্কেটের যে আল্টিমেট গোল 72,000 সে বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমরা কিন্তু বারবার শেয়ার করেছি। তো চলুন চার্ট থেকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি কি হবে। তো আমরা এখানে যে ট্রেন্ড লাইন যেটি দেখছেন এটিকে কিন্তু আমরা দেখছি যে সুন্দর করে কিন্তু ব্রেকআউট করে মার্কেট কিন্তু আপের দিকে যাচ্ছে এবং আপের দিকে যদি যায় এই লেভেলটাই 93,000 এর দিকে দেখুন একটা ভালো ধরনের একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এখানে কিন্তু বিটকয়েন যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এবং রয়েছে। যদি সে লাইনটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু 97,000 এবং সর্বোচ্চ 1,07,000 ডলারের যে এখানে যে রেজিস্ট্যান্স লাইন দেখছেন সেখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিটকয়েনের আল্টিমেট গোল কিন্তু এটি নয়। আপনাদের মনে রাখতে হবে বিটকয়েনের আল্টিমেট গোল হচ্ছে 70,000 অর্থাৎ 70,000 ডলার এবং 74,000 ডলার এদিকে কিন্তু বিটকয়েন পড়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। এমনটাই কিন্তু বিভিন্ন এক্সপার্ট কিন্তু এখানে দেখছেন এবং বর্তমানে যদিও মার্কেটের মধ্যে একটু পাম্প রয়েছে এবং আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং সামনে কি হতে যাচ্ছে সে বিষয়ে আপনারা বুঝতে পারছেন এবং মানুষের মধ্যে কিন্তু আরেকটা আতঙ্ক রয়েছে এআই বাবল ব্রাস্ট অর্থাৎ এআই সেক্টরে কিন্তু মানুষ বিশাল পরিমাণ মানি কিন্তু এখানে ইনভেস্ট করছে এবং যা কিন্তু এখানে বড় ধরনের বাবল বাস্ট অর্থাৎ এখানে যদি তা হয় এআই বাবল যদি ব্রাস্ট হয় তাহলে কিন্তু এখানে বিটকয়েন বড় ধরনের এফেক্টেড হবে এই ধরনের একটা তথ্য কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে এবং আরেকটা নেগেটিভ নিউজও আপনারা জানেন যে এখানে ট্রাস্ট ওয়ালেট কিন্তু হ্যাক হয়েছে। ট্রাস্ট ওয়ালেটের কিন্তু প্রায় 7 মিলিয়ন ডলার সমমূল্যের কিন্তু ক্রিপ্টো অ্যাসেট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে হ্যাক হয়েছে। এটি কিন্তু খুবই নেগেটিভ একটা নিউজ। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা জানছেন এবং নেক্সট মুভমেন্ট কি হতে পারে সে বিষয়টা আপনারা জানতে পেরেছেন। তো 1 সেকেন্ডে যদি বলি বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে আহ, মোটামুটি ভালো একটা পজিশনে রয়েছে সেখান থেকে যদি পাম্প করে তাহলে 93,000 ডলারের দিকে যেতে পারে এবং এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মনে রাখতে হবে যে আলটিমেট গোল মানে মেন টার্গেট কিন্তু 70K অর্থাৎ 70,000 ডলারের দিকে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের সম্পর্কে একটা ভালো একটা ধারণা আপনি অর্জন করতে সক্ষম হয়েছেন। আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার একটা সুযোগ করে দিবেন। তো নতুন এপিসোডের সাথে আবারও দেখা হচ্ছে। এখানে শেষ করলাম। বাই বাই।